আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব সংক্ষিপ্ত সময়ে সূরা বনী ইসরাঈল সম্পর্কে, তারতিবিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে সেই দিক দিয়ে এটি 50তম সূরা। এই সূরাটির আগে নাজিল হয়েছে সূরা আল কসস এবং পরে নাজিল হয়েছে সূরা ইউনুস। তারতিবিল মুসহাব, বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী যদি আমরা দেখি তো দেখতে পাই এটি সূরা 17 নম্বর সূরা এবং এর আগে রয়েছে যে সূরা, সেই সূরাটির নাম হচ্ছে নাহাল এবং পরে যে সূরাটি আছে সেটি হচ্ছে সূরা আল কাহাফ। এই সূরাটি মাক্কি যুগের শেষ বছর মেরাজের পর নাজিল হয়েছে। সূরাটি মাক্কি এবং আয়াত আছে 111টি। এবার আমরা জানব এই সূরাটির নামের রহস্য। এই সূরাটির নামের রহস্য হলো, প্রথমে আমি জেনে রাখি এই সূরাটির দুটি নাম, একটি হচ্ছে বনী ইসরাঈল, আরেকটি হচ্ছে ইসরা। বনী ইসরাঈল মানে হচ্ছে ইসরাঈল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আমরা সকলেই তাকে চিনি, তিনি একজন আল্লাহর বড় একজন পয়গম্বর এবং নবী ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। সূরার 4 থেকে 8 নম্বর আয়াতে বনী ইসরাঈলের উত্থান এবং পতনের যে একটা আলোচনা, এই আলোচনা করা হয়েছে, সেখান থেকে সূরাটির নামকরণ করা হয়েছে বনী ইসরাঈল। এই সূরার অপর নাম কিন্তু ইসরা আমরা জেনেছি, যার অর্থ হলো রাতের সফর। অর্থাৎ 1 নম্বর আয়াতে মেরাজের রাতের সফরের কথা উল্লেখ করার মাধ্যমে, উল্লেখ থাকায় আল্লাহ তাআলা এই সূরাটির নাম রেখেছেন সূরা ইসরা। এই সূরার মেজর থিম হলো 3টি। 1, নবীজির মেরাজ, তাওরাত এবং বনী ইসরাঈলের, এই 3টি বিষয়ে আলোচনা করা হয়েছে। 2 হলো বাবা মার প্রতি সম্মান, সাথে সাথে রোগের উপশম হচ্ছে একমাত্র কোরআন। 3, অকৃতজ্ঞতার শাস্তি এবং অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকা। এই 3টি থিম। এই সূরার সাথে অন্য সূরার সম্পর্ক হলো, এই সূরার আগের যে সূরাটি আমরা জেনেছি সেটি হলো সূরা নাহাল, যার শেষে আল্লাহ তাআলা বলেন যে যারা আল্লাহর অবাধ্যতা এড়িয়ে চলে এবং সুন্দরভাবে তার বিধিনিষেধ মেনে চলে, আল্লাহ তাদের সঙ্গে আছেন। আর আল্লাহ এই সূরা শুরুতেই তেমন একটি দৃষ্টান্ত তুলে ধরলেন যেখানে তিনি তার নবীকে মেরাজ করিয়েছেন এবং মনোবল তিনি বাড়িয়েছেন। এই সূরাটির শুরু এবং শেষ সম্পর্ক হলো তাসবিহ বা আল্লাহর পবিত্রতা বর্ণনার আলোচনা দিয়ে সূরাটি শুরু হয়েছে। অর্থাৎ তাসবিহ এবং আল্লাহর পবিত্রতা বর্ণনা করার মাধ্যম দিয়ে এই সূরাটি শুরু হয়েছে, আর শেষ হয়েছে যে আলোচনা সেটি হলো তাহমিদ এবং আল্লাহর প্রশংসা বর্ণনার মাধ্যমে। তাহলে এই 2টি বিষয় পরস্পর গভীরভাবে সম্পর্কিত। এমনকি জিকির করার সময়ও আমরা বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থাৎ প্রশংসা সহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। এবার আসি এই সূরা বনী ইসরাঈলের শানে নজুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তাওহীদের বাণী প্রথম বের হওয়ার পরে কেটে গেছে 12টি বছর। এই 12 বছরে হাজারো ঝড় ঝঞ্ঝাটি, ঝড় তুফান বয়ে গিয়েছে। শুরুতে ঝড়ের মাত্রা মৃদু হলেও যখনই সময় যত গড়িয়েছে ঝড়ের গতিও তত বেড়েছে। একটা সময় মনে হয়েছিল কাফেরদের প্রলয়ঙ্কারী এই ঝড়ের সামনে তাওহীদের চারাগাছটি বুঝি শেকড় শুদ্ধ উড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীরা বুঝি চিরতরে হারিয়ে যাবেন দুনিয়ার বুক থেকে। তবে না, তেমনটা হয়নি। আল্লাহ তাআলা তাওহীদের বাণীকে স্থিরভাবে টিকিয়ে রেখেছেন। কাফিরদের শত অত্যাচারের মুখেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত তারা থামিয়ে রাখেননি। গোটা আরবের এমন কোনো গোত্র অবশিষ্ট ছিল না যাদের মধ্যে 2-4 জন ইসলাম গ্রহণ করেননি। এমনকি মদিনার শক্তিশালী 2টো গোত্র আউস ও খাজরাজ নবীর হাতে বায়াত দিয়েছিলেন, নবীকে মদিনায় আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতিও দেন। তখন এমন একটা অবস্থা হয়েছিল যে নবীকে মুসলিমরা নিজেদের
জন্য আলাদা একটা রাষ্ট্র স্বপ্ন দেখতেই মানে নবীকে তারা মদিনায় আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেন তো দেন, তখন এমন একটা অবস্থা হয়েছিল যে মুসলিমরা নিজেদের জন্য আলাদা একটি রাষ্ট্র স্বপ্ন দেখেছিল। তো তবে এটাও সত্য যে কাফেরদের লাগাতার কাফেররা যেভাবে অত্যাচার করেছিল, অত্যাচারে নবীকে তারা শারীরিকভাবে মানসিকভাবে ভীষণ কষ্টের মধ্যে রেখেছিলেন এবং এই অবস্থায় নবী অনেক মানসিক চিন্তা এবং কষ্টের মধ্যে ছিলেন। সব মিলে এই যখন অবস্থা, তখন আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করান আর এই সূরা নাজিল করে মেরাজের ঘটনাকে সত্য বলে স্বীকৃতি দেন। এতে করে পুরো মুসলিম উম্মাহ চাঙ্গা হয়ে ওঠে। এ বিষয়ে আরও বিস্তারিত দেখতে পারবেন সহিহ আল মুসলিমের 162 নম্বর হাদিস। এবার আমরা জানব এই সূরা বানী ইসরাইলের সেগমেন্ট হলো 3টি। আল্লাহর অনুগ্রহ, যুগে যুগে আল্লাহ তাআলা দুনিয়াতে যত রসুল ও নবী পাঠিয়েছেন, শত রসুলকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তাদের ও তাদের জাতির ওপর তিনি অনুগ্রহ করেছেন। এভাবে যুগে যুগে আল্লাহ তাআলা যত রসুলকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তাদের ও তাদের জাতির ওপর তিনি অনুগ্রহ করেছেন তাদেরকে পাঠানোর মাধ্যমে। এরপরে 2 নম্বর হচ্ছে শান্তি। সেটা হচ্ছে নবী রসুলদের সাথে যাদের অনুসারীদের ওপর আল্লাহর অনুগ্রহ অফুরান, অর্থাৎ নবী রসুলদের সাথে সাথে তাদের অনুসারী যারা, তাদের ওপরও আল্লাহর অনুগ্রহ ছিল অফুরন্ত। তবে অবাধ্যতায় লিপ্ত হলে আল্লাহর শাস্তি ছিল বড়ই ভয়ানক। এবং 3 নম্বর হচ্ছে অনুগ্রহের কৃতজ্ঞতাবোধ। আল্লাহর এই অনুগ্রহের ওপর কৃতজ্ঞতা আদায় করা জরুরি। আর অকৃতজ্ঞতা আদায় করতে হবে, আর কৃতজ্ঞতা যেটা, এটা আদায় করতে হবে তার আদেশ নিষেধ যথাযথভাবে পালন করার মাধ্যমে। এবার জানবো এই সূরাটির ফজিলত। এই সূরাটির ফজিলত হলো সুনানে তিরমিজি 2920 এবং সুনানে নাসাইর 2349 নম্বর হাদিস। হাদিসটি হাসান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বানী ইসরাইল এবং সূরা জুমার না পড়ে তিনি ঘুমাতেন না। অর্থাৎ ঘুমানোর আগে বিশ্বনবী সূরা বানী ইসরাইল এবং সূরা জুমার তেলাওয়াত করে পড়ে ঘুমাতেন। কজ অ্যান্ড ইফেক্ট হলো এই সূরা চরম বিলাসিতার ক্ষতির ব্যাপারে সবাইকে সতর্ক করতে হবে, তাহলে সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। অর্থাৎ একটা সমাজ ধ্বংস হওয়ার অন্যতম একটা হাতিয়ার হলো অলসতা করা, আলসেমি করা। এই সূরার সেন্ট্রাল থিম হলো মূল্যবোধ সৃষ্টিতে ওহীর ভূমিকা ও বাস্তব জীবনে এর প্রতিফলন। এবার আমরা জানবো এই সূরাটির গতিপথ হলো 4টি। 1, ইসরা ও বানী ইসরাইলের থেকে শিক্ষা। সেটি কি? মেরাজের রাতের ঘটনা আমাদেরকে আল্লাহর ক্ষমতা সম্পর্কে সজাগ করে, অর্থাৎ সেই সাথে বানী ইসরাইলের অবাধ্যতা ও তার বিপরীতে আল্লাহর শাস্তির বিষয়টি মাথায় রাখতে হবে। 2, আচার আচরণ ও মূল্যবোধ। সেটি কি? সেটি হলো আল্লাহর পুরোপুরিভাবে আল্লাহর হক পরিপূর্ণভাবে আদায় করা এবং পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তার বেঁধে দেওয়া নীতি বাস্তবায়ন করতে হবে। 3, কোরআন ও কুফর। অর্থাৎ কোরআন মানুষের মধ্যে প্রাণের সঞ্চার করে, কিন্তু কাফেররা মুখ ফিরিয়ে মৃতের মতোই তারা পড়ে থাকে। কোরআন তাদেরকে কঠিন শাস্তির হুঁশিয়ারি দেয়। 4, এগিয়ে চলা। কোরআনের সতর্কবাণী ও বানী ইসরাইলীদের থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে চলতে হবে, পরকালের ব্যাপারে হতে হবে এবং নিতে হবে পূর্ণাঙ্গ প্রস্তুতি। এবার আমরা জানবো এই সূরাটির ওভারভিউ, কোন সূরাতে কি কোন আয়াতে, এই সূরার কোন আয়াতে কোন আয়াতে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমে 1 থেকে 5 নম্বর আয়াতে বলা হয়েছে আল ইসরা বা মেরাজের ঘটনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া বিশেষ সম্মান এবং বানী ইসরাইলের ব্যাপারে আলোচনা এসেছে। 6 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত অবাধ্যতার শাস্তি হিসেবে চরম অপদস্থ হওয়ার পর একসময় বানী ইসরাইলের বিজয় ও নিজেদের রাজ্য পুনরায় দখল হয়েছিল, এ সম্পর্কে ঘটনা। এরপরে 9 থেকে 17 নম্বর আয়াতে বলা হয়েছে পবিত্র কোরআনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়েছে এই কয়টি আয়াতে, এবং এর সাথে সাথে আল্লাহর অসীম ক্ষমতার কিছু উদাহরণ এসেছে। 18 থেকে 25 নম্বর আয়াতে বলা হয়েছে বাবা মার সাথে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে কি করবে, এ বিষয়ে বিস্তারিত। আর 26 থেকে 39 নম্বর আয়াতে বলা হয়েছে নিকট আত্মীয়, দরিদ্র, মুসাফিরদের অধিকার এবং ইসলামী সমাজের মৌলিক কিছু নীতিমালা। এরপরে 40 থেকে 48 নম্বর আয়াতে যা বলা হয়েছে তা হলো আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করার দাবি পুরোপুরি নাকচ করা হয়েছে, সেই সাথে মুশরিকদের গোঁরামি গোপন কারণও উঠে এসেছে, গোঁরামি করার যে গোপন কারণ সেটা উঠে এসেছে। আর 49 থেকে 60 নম্বর আয়াতে বলা হয়েছে
যে মৃত্যুর পর পুনরুত্থানের ব্যাপারে মুশরিকদের অবিশ্বাস্য ও নানা রকম ভ্রান্ত বিশ্বাস দূর করতে তাদের সাথে উন্মুক্ত আলোচনা। এরপরে 61 থেকে 72 নম্বর আয়াতে বলা হয়েছে, সকল শয়তানি পাপের গোড়ায় আছে অহংকার। মানুষের ওপর আল্লাহর অনুগ্রহ এবং পরকালে কিছু চিত্র তুলে ধরা হয়েছে। 73 থেকে 93 নম্বর আয়াতে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের প্রলম্বন, তারা কি লোভ দেখিয়েছিল ও তার প্রতি আল্লাহর নির্দেশনা, মুশরিকদের অলৌকিক নির্দেশনা দেখার আবদারের জবাব। 94 থেকে 111 নম্বর আয়াতে বলা হয়েছে, মুসা আলাইহিস সালামকে দেওয়া কিছু নিদর্শনের আলাপ, আল্লাহর পবিত্র নামগুলো উচ্চারণ করে করে তার কাছে দোয়া করার কিছু আহ্বান করা হয়েছে। এবং এই ছিল সূরা বনী ইসরাঈলের ওভারভিউ। এবার আমরা জানবো এই সূরাটির কেস স্টাডি। সেটা হলো, আল্লাহ এটা বোঝাতে চাচ্ছেন যে তোমার রব যাকে, তাকে তোমরা চাও, অর্থাৎ তোমার রব যাকে চান, আল্লাহ আমাদের রব, তিনি যাকে চান তাকে জীবিকা বাড়িয়ে দেন, আবার কখনো কমিয়ে দেন। এটা একমাত্র আল্লাহর হাতে। তো তার বান্দাদের ব্যাপারে তিনি সব জানেন ও দেখেন। এই আয়াত নিয়ে ইমাম ইবনু কাসির আবুল ফিদা রাহমাহুল্লাহ এর একটি কেস স্টাডি আমরা তুলে ধরব। তিনি লিখেছেন যে আল্লাহ খুব ভালো করে জানেন ও বোঝেন যে কার ধন দৌলত দরকার আর কার গরিব থাকাই ভালো। এটা আল্লাহ ভালো জানেন। কোনো বান্দার জন্য দারিদ্রতাই উত্তম, কেননা সে যদি ধনী হতো তাহলে তার দিন ক্ষতির মুখে পড়তো। এটা আল্লাহ জানেন। আবার কোনো বান্দার ক্ষেত্রে টাকা পয়সাওয়ালা হওয়াই ভালো, কেননা সে গরিব হলে তার দিন ঝুঁকিতে পড়তো। এর বাইরেও আরেকটা দিক আছে, ধন দৌলত কারো জন্য হতে পারে মারাত্মক পরীক্ষা, আবার দারিদ্রতা হতে পারে ভীষণ কোনো শাস্তি। কাজেই আমরা জানি না প্রাচুর্য বা দারিদ্রতা আমাদের কার জন্য কি হিসেবে আসবে, তাই সবসময় আল্লাহর দরবারে আশ্রয় চাইতে হবে। ইবনু কাসির 3য় খণ্ড 37 নম্বর পৃষ্ঠায় এই কথাটি আছে। সর্বশেষ রিফ্লেকশন বা তাদাব্বুর, সেটি হলো এই সূরায় বনী ইসরাঈলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা অবাধ্যতার পুনরাবৃত্তি করলে আমিও আমার শাস্তির পুনরাবৃত্তি করব। আমি জাহান্নামকে চরম অবাধ্য লোকদের জন্য কারাগার বানিয়ে রেখেছি। ইমাম সাদি রাহিমাহুল্লাহ এই আয়াতের চমৎকার একটি রিফ্লেকশন তুলে এনেছেন। ইমাম সাদি তিনি বলেছেন, এখানে মুসলিম উম্মার জন্য একটি সতর্ক বার্তা আছে। তারা যদি লাগাতার গুনাহে জড়ায় তবে বনী ইসরাঈলের মতো তাদেরকেও একই পরিণতি ভোগ করতে হবে। আল্লাহর সুন্নাত তথা রীতি কখনো বদলায় না। কাজেই যদি কখনো দেখেন কাফির বা জালেমরা মুসলিমদের উপরে নজরদারি করছে, তখন বুঝে নেবেন ওটা মুসলিমদের পাপের ফল। মুসলিমদের কৃতকর্মের কারণে আল্লাহ তাদের ঘাড়ে শাস্তি চাপিয়ে দিয়েছেন। মুসলিমরা যদি আল্লাহর কোরআন আঁকড়ে ধরে, তার নবীর সুন্নাহ অনুসরণ করে, তাহলে আল্লাহ তাদেরকে দুনিয়ায় ফের প্রতিষ্ঠিত করবেন আর শত্রুদের উপর তাদেরকে বিজয় দেবেন। দেখুন তাফসিরে সাদি 453 নম্বর পৃষ্ঠায় কথাটি আছে। আল্লাহ পাক আমাদেরকে অলসতা দূরে থেকে আল্লাহর অনুগ্রহ পাওয়ার মতো তৌফিক দান করুক এবং তার সমস্ত পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমিন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।